নমস্কার বন্ধুরা, দুর্গাপুজোর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। অষ্টমীর রাতে সকলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর এটা ছিল আমার অষ্টমীর লুক। প্রথমেই যে তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হলো ধান্যকুড়িয়ার সমদ্দার বাড়ি। অনেকেই চেনো জানো, এটা কিন্তু আমার মামার বাড়ি, আর এটা এবারের মাতৃ প্রতিমা। পরে তোমাদেরকে দেখাতে চলেছি গায়েন বাড়ি, অর্থাৎ রাজবাড়ির দুর্গাপুজোটা। আমার মামার বাড়ি থেকে দুপা এগোলেই গায়েন বাড়ি, এবং ঠাকুরটা প্রতি বছরই খুব সুন্দর করে। এরপরে তোমাদেরকে দেখাবো বল্লভ বাড়ির যে পুজোটা হয় সেইটা। তো বল্লভ বাড়ির অন্দরমহলটা প্রথমে আগে তোমাদেরকে দেখিয়ে নেব। যেহেতু জমিদার বাড়ি, তো সেই রকমই পুরো ভিতরটা সেরকমই আর্কিটেকচার এবং নকশাগুলো থামের ঠিক সেই রকমই। আর এটা হলো বল্লভ বাড়ির এবারের মাতৃ প্রতিমা। জমিদার বাড়িগুলোতে সাধারণত এক কাঠামের বা এক চালার উপরেই ঠাকুর হয়। এরপরে দেখাবো পার্শ্ববর্তী এলাকার পুজোগুলো। প্রথমেই দেখে নেওয়া যাক ধান্যকুড়িয়া যুবক সংঘের পুজো। এটা এবছরের মাতৃ প্রতিমা। সংঘের সামনে এরকম ফাস্টফুড এবং আইসক্রিমের দোকান দেওয়া হয়েছিল। সংঘের পাশে একটি প্রাইমারি স্কুল আছে এবং সেখানে প্রতি বছরই একটি আর্ট এক্সিবিশন হয়। তো চলো দেখে নেওয়া যাক সেই আর্ট এক্সিবিশনটা কেমন হয়। প্রতি বছরই এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন এই আর্ট এক্সিবিশনটা দেখার জন্য। বিশেষ করে যারা শিল্পী তাদের জন্য তো এটা দারুণ অ্যাট্রাকশন। ছোট বাচ্চা থেকে নিয়ে বড় সকল রকম শিল্পীদের আঁকা দিয়ে পুরো দেওয়াল জুড়ে এই আর্ট এক্সিবিশনটা সাজানো থাকে। দারুণ লাগে দেখতে, ভিতরে ঢুকলে যদি কেউ গিয়ে থাকেন বুঝতে পারবেন। এক এক রকম বিষয়, এক এক রকম আর্টের ওপরে দারুণভাবে এই আঁকাগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং প্রত্যেকটি আঁকার নিচেই যে এঁকেছে তার নাম এবং শ্রেণী দেওয়া থাকে। এটা যেমন আমার মামার মেয়ে আরোহী এঁকেছে। আঁকাটা একটু আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। ক্লাস 6-এ পড়ে, আর ও একটা মা দুর্গার পিকচার এঁকেছে। তার দেখাতে চলেছি ধান্যকুড়িয়ার শিবতলার ঠাকুর। বল্লভবাড়ির দিকে যেতেই যে মোড়টা পড়ে, এখানেও প্রতি বছর এই পুজোটা হয়। আর এটা রাসখোলা মাঠের যে পুজোটা, সেই মাঠের ঠাকুর। ধান্যকুড়িয়া হাই স্কুলের দিকে যেতে যে বৃদ্ধাশ্রমটা পড়ে, সেই বৃদ্ধাশ্রমের ভিতরেও প্রতি বছর দুর্গাপুজো হয়। তো চলো দেখে নেওয়া যাক এবারের পুজো। ধান্যকুড়িয়া পঞ্চায়েত সংলগ্ন এলাকার যে ছোট মাঠটি আছে, সেখানেও প্রতি বছর পুজো হয়। তাই এবছরের মণ্ডপ ও এবছরের মাতৃ প্রতিমা। ধান্যকুড়িয়া হাই স্কুলেও এবার একটি নতুন পুজো উদ্বোধন হয়েছে, সেখানকার ঠাকুর। পরে দেখাবো ধান্যকুড়িয়া অনাদির পুজো। এই পুজোটা যাদের বাড়িতে হয় তারা আমার মায়ের দিক থেকে এক ধরনের রিলেটিভ হন। প্রতি বছরই এই পুজোটা হয়ে থাকে। প্রতি বছরই এখানে হয় খিচুড়ি নয়তো ঘুগনি, কিছু না কিছুর আয়োজন দর্শনার্থীদের জন্য করা হয়ে থাকে। অনেকদিন বাদে মায়ের সব আত্মীয়দের সাথে দেখা হয়েছে, তো মা সেখানে বসে গিয়েছিল একটু গল্প করতে, সবার সাথে কথাবার্তা বলতে। এরপরে চলে গেলাম নেহালপুর বলে যে জায়গাটি আছে, সেখানকার পুজোতে। এখানে প্রতি বছরই খুব সুন্দর মাতৃ প্রতিমা আনে, বেশ বড় এবং খুব ইউনিক দেখতে হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।